نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আমি মাদিয়াত স্পর্শে শারীরিক অসুস্থ আমি বিভিন্ন বিষয়ে অনেক সময় আজকে আমার পদের নেতৃত্বে প্রতিষ্ঠা করে তার মাধ্যমে প্রস্তুত হবে এদের একটা ইন্টারভিউ আগামীকাল আদেশ আছেন আপনাদের কাছে প্রধান দায়িত্ব আছে ওদের সাথে যোগাযোগ করতে যাই হোক আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাই কোরআন কারীমের প্রতি বাগান তৈরি করেছেন আমি গুনাহগার আসলে আমার বয়স হয়ে গেছে আমাকে জাহান্নাম দেওয়া হবে আমার আল্লাহ বলেন তিনি তার জবাব দিয়েছেন তিনি তারা আমাদের ইতিহাস তারা করতে করতে বলেন ওই কন্যার লেখা আছে কোরআনের কারীমের খেদমতে উনি উপস্থিত ছিলেন আমার আল্লাহ বলেন ওই কন্যার যে লেখা শব্দ আছে ওটা কেটে তার গুনার কল্যাণ নাই লেখিত কল্যাণ দাও লেখিতে ভরপুর হয়ে সে জান্নাতে হয়ে যাবে সম্মানিত মহব্বতবাসী আপনারা মানুষকে ভালোবাসেন বলে আপনাদের গ্রামের নাম মহব্বত প্রভাব মহব্বত মানে মানুষকে ভালোবাসা সেই ভালোবাসা যেন চিরদিন অমর হয় তাকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা প্রত্যেকে জানি আব্দুল হাদী সাহেব একজন হাদিসি ব্যক্তিত্ব একজন পরিচিত মুখ উনি একজন কারি সাহেব আজ থেকে 31 বছর আগে ক্যারিয়ার অবস্থা অত্র এলাকায় ভুল করে যাওয়া পাওয়া যাবে না এদিকে সময় দেন নাই উনি দেশের কাজের জন্য সমাজ সেবার জন্য তিনি ব্যস্ত থাকেন আমি আনন্দিত হয়েছি উড়িষ্যার একজন কারি সাহেব হিসাবে নিয়োগ হয়েছে আমাদেরকে নির্দেশেন অনুরোধ করবো আর না হয় শুক্রবার দিন 10টা মিনিটের সময় দিয়েও আপনি চলে যান অন্যদিকে আমাদের কোনো আপত্তি থাকবে মহতরম উপস্থিতি কোরআনে কারীম হচ্ছে ঈমান ঈমানের সাক্ষী প্রথম বিষয়ের মধ্যে ঈমান হচ্ছে এই কোরআনকে তো অস্বীকার করে কাজ হয় নবল ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআনে কারীম তিলাওয়াত করা আপনারা যারা শিক্ষার্থী দিয়েছেন সে শিক্ষা অর্জন করবে সহি সূত্রভাবে কোরআন তিলাওয়াত করবে কোরআন যদি সহি সূত্রভাবে তিলাওয়াত না হয় নামাজ হবে না যেমন কুল হুয়াল্লাহ বলুন আল্লাহ তার নবীকে বলতেছেন হে নবী বলুন আল্লাহুস সামাদ আল্লাহ তার মুখাপেক্ষী না ওরা আমরা বলেন কুল হুয়াল্লাহ শুধু কা দিয়া হাওয়া ময়দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ অথচ আল্লাহ বলেন আলহামদু আল্লাহকে হুঁশিয়ার করে দিলেন কত পার্থক্য আল্লাহ নেওয়ার পর আমি তার সোসাইটির পক্ষ থেকে সকলকে মুবারক জানাই যে রমজান মাসে কুরমা আছে অন্যান্য স্থানে আছে এই রমজান করে যে ছোট্ট ছোট ছেলেমেয়েরা রাস্তাঘাটে খেলাধুলা করে ওদের জন্য মহব্বতপুর গ্রামবাসী যে বড় একটা আয়োজন করেছেন ব্যবস্থা করেছেন এজন্য মহব্বতপুরবাসীকে আমি মুবারক জানাই আপনাদের পাশে যেমন সংস্কৃতাম সাহেব উনি মানুষ করার কারিগর জনাব আজিমুদ্দিন সাহেব উনি আমাদের সোসাইটির একজন মানে স্থানীয় ব্যক্তিত্ব উনি সোসাইটির সদস্য উনি মানুষ করার কারিগর ওনারা শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়েছেন ইসলাম বিভিন্ন অপকর্ম থেকে নিয়ে বাচ্চাদেরকে আপনার ভালো একটা কাজের দিকে নিয়ে একটা সুযোগ করে দিয়েছেন মহব্বতপুরবাসীকে মুবারক জানান সম্মানিত উপস্থিতি এখানে অনেক মুরব্বিয়ানে কালাম যোগ করেছেন আমি হয়তো তার নাম না জানতে পারি এজন্য আপনারা দুঃখিত হবেন না আমি সকলকে সমানভাবে মুবারক করেন এবং মিস্টার খালিদ সাহেব উনি তো কারি সাহেব অনেকে জানেন আমাকে দিয়ে জানেন আজকে আপনারা অন্তত জানলেন যে খালিদ ভাই ছোটদের রাজনীতি যে ব্যস্ত না উনি একজন কোরআনের কারি সাহি সত্যভাবে উনি যদি নামাজ পড়ায় কোনো অসুবিধা হবে না বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করে আমি আশা করব আপনাদের যে ভালোবাসা যেহেতু গ্রামের নাম বলা সম্ভব সকল মানুষ যেন আপনাদের কাছে মহব্বত পায় মহব্বত ওই ছোট্ট শিশুদেরকে নিয়ে যারা কোরআন শিক্ষা করবে একটা অন্তর্দশ নাকি পৃথিবীর আর কোনো ভাষাতে নেই ইংরেজি বলো বাংলা তো মায়ের ভাষা করতেই হবে ফার্সি বলো লাগলে বলো
কোনো ভাষায় একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায় এমন কোনো ইতিহাস নেই। কোরআনে কারীমে একটা অক্ষর পড়লে 10 নেকি। আপনাদেরকে মোবারক জানাই যাদের অত্যন্ত পরিশ্রমে এটা কাজ করতে হলে কিছু পরিশ্রম করার আগে প্রথমে একজনের উদ্যোগ নেবেন। উনি মুরব্বিয়ানকে আমার সাথে পরামর্শ করবেন। যিনি উদ্যোগ নিয়েছেন আপনাকে ধন্যবাদ। যে সকল মুরব্বিয়ানকে ওনাকে সমর্থন করে সাপোর্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ। এরা যেন কিয়ামত পর্যন্ত মোহাম্মদপুর এই মসজিদের সপ্তাহে আলোচনা থাকে। আমি অনুরোধ করবো রমজান মাসে আপনারা না করে যেহেতু অর্ধ করে দূরে কুরমা অর্ধ করে দূরে মর্দা, তাই আপনাদেরকে প্রতি শুক্রবার সপ্তাহে যেটা আছে এটা করার চেষ্টা করবেন। এটার বিরোধিতা যে করবে তার ক্ষতি হবে। আল্লাহর কাছে করবে, আপনি কখনো তো আমি মানুষ করতে পারবেন। আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আসল ময়দানে কোন সার্টিফিকেট আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কোরআন তিলাওয়াত জানেন নাই, কিন্তু কোরআনে কারীমের সাথে আপনার মহব্বত রয়েছে, সেই মহব্বতের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, আপনাদের সকলকে তারকাদের পক্ষ থেকে লতিয়া কারিম সোসাইটির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমি শতব্যস্ত, আমার কর্মস্থল গোলাপগঞ্জ একটা সরকারি হাই স্কুলে।